আর এই ঘটনায় গ্রেপ্তার সঞ্জয়, সেই সঞ্জয়ের একের পর এক কীর্তি এবার সামনে আসছে। ঠিক কি তার মধ্যে বধূ নির্যাতন রয়েছে, তার মধ্যে লুকিয়ে বিয়ে করা রয়েছে। তো কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে? আমার সঙ্গে অর্পিতা রয়েছে প্রতিনিধি, সরাসরি কথা বলবো একবার। অর্পিতা, দেখো, আরজি করে এই ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়ের নাম কিন্তু কলকাতা পুলিশের খাতায় এই প্রথম নয়। এর আগেও তার নামে অভিযোগ হয়েছিল। 2022 সালে 4 আগস্ট কালীঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, কারণ তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে সেই অভিযোগ করা হয়। সেখানে কিন্তু মূলত গৃহবধূ নির্যাতন করা হয় বলে অভিযোগ, কিন্তু সেই ঘটনাতে পুলিশ নামমাত্র একটি শুধু জিডি করে সেখান থেকে তাকে ছেড়ে দেয়। এবং এই যে শুধুমাত্র জিডি এন্ট্রি করা হয়েছিল, পরবর্তীকালে কোনো এফআইআর বা কোনো ব্যবস্থা নেয়নি বলে পরিবারের সদস্যদের দাবি। সঞ্জয় শ্বশুরবাড়ির সদস্যরা জানাচ্ছেন তাদের মারাত্মক অভিযোগ। তারা বলছেন প্রথম বিয়ের কথা গোপন করেই সঞ্জয় তার দ্বিতীয় যাকে তিনি বিয়ে করেছিলেন, দ্বিতীয় স্ত্রীকে, সেখানে কিন্তু প্রথম স্ত্রীর কথা বা প্রথম যে বিয়ে ছিল তার সেই কথা তিনি জানাননি। শুধু তাই নয়, যিনি নির্যাতিতা বা যার মৃত্যু হয়েছে, যে চিকিৎসক ছাত্রীর, তিনি বা তার যেভাবে মৃত্যু হয়েছে সেও তো তারই মেয়ের মতন। তার মেয়ে অর্থাৎ সঞ্জয়ের যে দ্বিতীয় স্ত্রী, তার যে শাশুড়ি, সেই শাশুড়ি কিন্তু তার দাবি যে তার মেয়েকে চরম অত্যাচার করা হতো। অর্থাৎ বিয়ের 6 মাসের মধ্যে 2022 সালে 10ই ফেব্রুয়ারি তার বিয়ে হয় সঞ্জয়ের সঙ্গে তার স্ত্রীর, এবং তারপরে বিয়ের 6 মাসের মধ্যে অকথ্য অত্যাচারে 4 আগস্ট 2022 সালে সেখানে কিন্তু তারপরেই তাকে সেখানে একটি অভিযোগ দায়ের করা হয় কালীঘাট থানায়। শুধুমাত্র একটি জিডি করে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তার স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে, কিন্তু সেখানে কোনো রকম কোনো ট্রিটমেন্ট করা হয়নি। তাই তার স্ত্রী চরম অত্যাচার সহ্য করতে না পেরে তার বাপের বাড়িতে চলে আসে। বাপের বাড়ির সদস্যরাই পুরো বিষয়টা তারা দেখতেন এবং চিকিৎসার ব্যয়ভার বহন করতেন। শেষ পর্যন্ত 2023 সালে 10ই আগস্ট কিন্তু তার মৃত্যু হয়। অর্থাৎ এই ঘটনাতে কিন্তু তারাও চাইছে সঞ্জয় যাতে কঠিন থেকে কঠিনতম যাতে শাস্তি হয়। তারা বলছেন পুলিশ যদি তখন অ্যাক্টিভ হতো তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। ধন্যবাদ অর্পিতা। ওই মারধর করতো, মদ খেয়ে আসতো, বোনকে মারতো, বোন আমাদেরকে জানিয়েছিল। তারপর থেকে ওর সাথে আর কোনো নেই, আমাদের মরার পর থেকে কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে। আপনার বোনের যখন বিয়ে হয় তখন কি আপনারা জানতেন যে ও কিসে কাজ করে বা কোথায় কাজ করে? ওর আগে বিয়ে ছিল? সে বলেছিল পুলিশে চাকরি করি। বিয়ের কথা সেটা আমরা পরে জানতে পেরেছি, বিয়ের পরে। সে তো শাস্তি ওকে দিতেই হবে, এইভাবে যা করেছে। হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছে আমার দিদি। কি হয়েছিল? মেয়ে যখন মারধর করতো, মেয়ে আমাকে কেঁদে কেঁদে বলতো যে আমাকে এমনি মেরেছে, গয়না নিয়ে নিয়েছে, করেছে। হ্যাঁ, অত্যাচার খুব করতো। তারপরে আমি খবর পেয়েছি তো আমি থানায় জানালাম, কালীঘাট থানায়। রাত্রিবেলা 2টোর সময় এমনি 2022 সালে। হ্যাঁ, থানায় 2বার জানিয়েছি, কোনো কিছু করা শুনবাই নেই। কেন কি জানি, পুলিশ বলেই কি? হ্যাঁ, ওনার মেয়ে মানে আমার মেয়ে, ওর যা কষ্ট হয়েছে আমার মেয়েও কষ্ট হয়েছে। এই যে অত্যাচারী করলো, এ খারাপ করলো। সেদিন রাতে আরজি করে ঠিক কি হয়েছিল বলতে পারবেন তারা যারা সেদিন ডিউটিতে ছিলেন? এরকমই 4 জনকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে তদন্তের জন্য। তাদের বয়ান রেকর্ড করা হবে, কি হয়েছিল, তারা কি দেখেছিলেন, তারা কি জানেন, তারা কি শুনেছেন, সেই সব কিছু জানতে চাওয়া হবে তাদের থেকে। অমিত রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি, সরাসরি। অমিত, এই 4 জন কারা? একেবারে দেখো, 3 জন জুনিয়র ডক্টর এবং একজন হচ্ছে হাউস স্টাফ, মোট 4 জনকে তলব করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। যে তদন্তকারী অফিসার রয়েছেন তারা এই 4 জনের বয়ান রেকর্ড করতে চাইছেন, কারণ ঘটনার রাতে নির্যাতিতার সাথে অন ডিউটিতে এরা 4 জন, অর্থাৎ 3 জন জুনিয়র ডাক্তার এবং একজন হাউস স্টাফ, এই 4 জন ডাক্তার ছিলেন। তারা একসাথে খাওয়া দাওয়া করেছিলেন, এমনকি খাওয়া দাওয়ার আগে তারা সেখানে অলিম্পিক গেম সেখানে তারা দেখেছেন, এবং তারপর রাতে 2টোর পরে নির্যাতিতা তরুণী ঘুমোতে চলে যান সেমিনার রুমে। সেক্ষেত্রে 4 জন যেহেতু তার আগে, ঘটনার আগের সময়টা তারা একসাথে ছিলেন, সেই সময়ে কোনো রকম অসংলগ্ন কিছু তারা লক্ষ্য করেছিলেন কিনা, বা অভিযুক্তের সাথে কোনো গন্ডগোলের কোনো ঘটনা ঘটেছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। এই জায়গা থেকে 4 জনকে তলব করা হয়েছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হবে, এমনটা কিন্তু পুলিশের খবর। ধন্যবাদ। এদিকে এই ঘটনার যেখানে হয়েছে অর্থাৎ ওই সেমিনার রুম এবং তার আশপাশের এলাকা আজ
তারা ঘুরে দেখে, পুলিশের একটা টিম তারা ঘুরে দেখে এবং সেখান থেকে যদি কোনো রকম কোনো সূত্র মেলে সেই সন্ধানে রয়েছে এই টিম। সেমিনার রুম, তার লাগোয়া এলাকা, পুলিশের একটি বিশেষ টিম আজ ঘুরে দেখে।